আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র টাঙ্গুয়ার হাওর। তো দেখতে পাচ্ছেন আমরা একটি হাইসে করে কয়েকজন মিলে, বিশেষ করে আমরা আমাদের কলিগরা মিলে আমরা যাচ্ছি একটা গাড়িতে করে, হাইসে করে টাঙ্গুয়ার হাওরে। আর এর জন্য আমরা যাত্রা করছিলাম ময়মনসিংহ হালুয়াঘাট থেকে ভোর 4টার সময়, এবং সেভাবে আমাদের সকাল সকাল উঠে আমাদের রওনা দিতে হয়েছিল। এখন যেখানে দেখতে পাচ্ছেন সেটা হলো হাওড়ের একেবারে কাছেই। এখন হাওড়ের মাঝখানে আছে, হাওড়ের মাঝে যে রাস্তা দিয়ে দুই পাশে হাওড়ের জলরাশি, এইখান থেকে শুরু। মূলত তাহেরপুর আসছে, তাহেরপুরের সাহেব বাড়ি এই জায়গাটার নাম সম্ভবত। এখান থেকে আমরা রওনা দিব হাউস বোটে। এই যে আমরা গাড়ি থেকে নেমে আমাদের এই যে বোটটি, যেটা শান্তা প্রতাপ, এই হাউস বোটটি আমরা ভাড়া করছিলাম এবং দেখছেন আমরা যাত্রা শুরু করেছি। যাই হোক, বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র এই টাঙ্গুয়ার হাওর সম্পর্কে বলতে হয়। টাঙ্গুয়ার হাওর মূলত সবাই আসে জুন থেকে নভেম্বর, এই শীতে, মানে এই বর্ষার সিজনে সবাই ঘুরতে আসে। বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটা ট্যুরিস্ট প্লেস, খুবই মনোমুগ্ধকর। আমরা দেখছেন যে নদী পথে আমরা এগিয়ে যাচ্ছি হাওড়ের দিকে। যখন পানি থাকে না এই হাওড়ে, তখন এখানে শুধু এই নদীগুলোতে পানি থাকে, সেই নদী ধরেই আমরা বয়ে যাচ্ছি। মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন পেছনে, কিন্তু যে পাহাড় দেখতে পাচ্ছেন দূরে, এই পাহাড়টি হলো ভারতের পাহাড়। আর পুরোটাই, এর পাশে সম্পূর্ণটাই হলো এখন জলরাশিতে পরিপূর্ণ। দেখছেন কত চমৎকার আকাশ, জলরাশি মিলে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে, যেটা দেখলেই ভালো লাগবে। আসলে আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি, তার মধ্যে এত সুন্দর এই জায়গাটা আমার কাছে এত ভালো লেগেছে, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। খুবই খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমরা এই যে তানভীর, আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই এবং কলিগ, সে সবসময় অভিযোগ করে তাকে কেন ভিডিওতে দেখানো হয় না, যদি আমি প্রত্যেক ভিডিওতে দেখাই। দেখতে পাচ্ছেন নিরীহ ছেলেটা। দেখতে পাচ্ছেন এই যে গাছগাছালি এবং বাড়িগুলো, এক একটি উঁচু স্থানে 8টা-10টি করে বাড়ি, এবং সবগুলো চারিপাশে শুধু পানি। এই সময় তাদের যোগাযোগের একমাত্র বাহন হয় নৌকা, যারা সবাই নৌকাতে যোগে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে। আসলে এখানে যেমন আমরা আনন্দ করার জন্য, সৌন্দর্য দেখার জন্য আসছি, কিন্তু তাদের জীবনটা ঠিক এই সময়টা আমি মনে করি অনেক কষ্টের। দেখুন নীল জলরাশি ও দূরে পাহাড়, সাদা আকাশ, এত সুন্দর একটা পরিবেশ আপনারা আশা করি ফিল করতে পারছেন। প্রচন্ড বাতাস এবং কত সুন্দর, দেখুন নীল জলরাশি, এত মানে পানি দেখলে যে কারোর মন ভালো হয়ে যাবে। আকাশের সাথে জলরাশির একটা যে মেলবন্ধন, অসাধারণ। আজমল আসছিল ঢাকা থেকে, আমরা অনেক মজা করছি এখানে। আর আপনারা যারা ঢাকা থেকে আসতে চান, একটু বলি তার আগে, যে পাহাড়টি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটাই সেই ভারতের পাহাড়। মানে আমাদের বাংলাদেশের চারি সাইড দিয়ে তো বেশিরভাগ ভারতের পাহাড় ঘেরা। তো ঢাকা থেকে যারা আসতে চান তারা ডাইরেক্ট সুনামগঞ্জে আসবেন, সেখান থেকে এসে তাহিরপুরে, আবার কিছু কিছু বোট আছে ডাইরেক্ট সুনামগঞ্জ থেকেই নিয়ে যাবে আপনাকে এই হাওড়ে। দেখুন আমরা এই মুহূর্তে হাওড়ের ভেতরে যে ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে আমরা গোসল করার জন্য 2টি নৌকা ভাড়া করছিলাম। সেই নৌকা করে আমরা গোসলের জন্য যাচ্ছি। আসলে এইখানে গোসলের জন্য আলাদা করে নৌকা ভাড়ার কোনো দরকার নাই। এটা এখানে যারা নৌকা চালায় বা এরা আসলে পর্যটকদেরকে ভুল বুঝিয়ে তাদের কিছু টাকার জন্য তারা বলে যে দূরে গিয়ে গোসল করার জন্য।
কিন্তু আসলে ওই ওয়াচ টাওয়ারের ওইখানে গোসল করলেই যথেষ্ট, ওইখানেই বেশিরভাগ গোসল করে। দেখুন আমরা সবাই কলিগরা যাচ্ছি দুইটা নৌকা নিয়ে পাশাপাশি, মনোরম একটাই পরিবেশ। দেখুন নীল জলরাশি কত সুন্দর লাগতেছে, একবার চিন্তা করুন। আমরা দুইটা বোর্ডে অনেক মজা করে যাচ্ছিলাম এবং সবচেয়ে সুন্দর মুহূর্তটাই গোসলের মুহূর্ত। আসলে গোসল করার সময় যে ভালো লাগে, বিভিন্ন পর্যটক দেখতে পাচ্ছেন তারা আসছে এবং এখানে ছোট ছোট নৌকা নিয়ে আসছে। যে আমরা এই মুহূর্তে গোসলের জন্য সবাই নেমে গেছি, সবাই এক এক করে সবাই নামতেছি এবং আমরা এখন গোসল করবো। এখানে এখানে হাঁটু পানি, একটু পাশে এই যে গাছের পাশেই হলো অনেক পানি, মানে বলা যায় যে আপনি কোনোভাবেই নাগাল পাবেন না মাটির, এত পরিমাণ পানি। আমরা পানিতে ভেসে চা খাচ্ছিলাম সবাই, সবাই অনেক মজা করছি এখানে। আর এই নৌকা মামা আমাদের সাথে সাথে আসছিল যেন আমাদের কাছে তিনি চাটা বিক্রি করতে পারে, এবং তার অনুরোধে আমরা চা খেয়ে গোসল করে আমরা আবার রওনা হয়েছি টেকেরহাটের দিকে, যেখানে আমরা দুপুরের খাবার খাবো এবং সেখানে জাদুকাটা নদী, আগে আমরা জাদুকাটা নদীতে যাব, জাদুকাটা নদী দেখব। সেখান থেকে এসে আমরা ছোট একটা ঝর্ণা আছে সেখানে যাব, এবার দুপুরের লাঞ্চ করব সেখানে। দেখতে পাচ্ছেন কত কাছে, পাহাড়ের কত কাছাকাছি আমরা চলে আসছি, কত চমৎকার। মানে জলরাশির সাথে এই যে পাহাড়ের যে একটা মেলবন্ধন, এটা চমৎকার লাগছে। আর বাড়িগুলো দেখতে পাচ্ছেন সব মনে হচ্ছে যেন পানির উপরে ভাসতেছে, খুবই ভালো লাগছে। আমি যতগুলো টুরিস্ট স্পট ঘুরছি তার মধ্যে আমার দেখা খুব একটা ভালো জায়গা। যাই হোক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা টেকেরহাটে চলে আসছি। আমাদের হাউসবোটটি টেকেরহাট আসছে, টেকেরহাট এখানে হাউসবোটটি রেখে আমরা নামবো। এখানে দেখতে পাচ্ছেন যারা সব ভ্রমণে আসছে তারা সবাই এখানে রাখছে। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি টেকেরহাটে নামছি এবং এখান থেকে আমরা বাইকে করে আমরা জাদুকাটা নদীতে যাব। এখানে বাইক পাওয়া যায় এবং রাস্তার অবস্থাটা খুবই খারাপ, মানে উন্নয়নের ছোঁয়াটা এখানে আসলে হাওড় এলাকা তো, এই জন্য মনে হয় উন্নয়নের ছোঁয়াটা ওইভাবে নাই। রাস্তার অবস্থাটা খুবই খারাপ। এত পর্যটক আসে প্রতি বছর, সেই তুলনায় আসলে পর্যটকদের যে একটা সেবার যেমন মানসিকতা এই এলাকার জনপ্রতিনিধিদের, সেটা হয়তো বা নাই। কত চমৎকার একটি জায়গা দেখেন, আকাশ পাহাড় সব মিলে কত সুন্দর লাগতেছে। আর এইখানেই সেই নামকরা নীলাদ্রি লেক, আপনারা দেখতে পাচ্ছেন যে নীলাদ্রি লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, যে জলরাশিটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই নীলাদ্রি লেক। অনেক চমৎকার নীলাদ্রি লেকের এই পানিটা এত পরিমাণ নীল, যার কারণে এর নাম এই নীল জলরাশির থেকে বা নীল পানি থেকেই নীলাদ্রি নামটি ধারণ করেছে। মানে এত সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা কত চমৎকার এই নীলাদ্রি লেকটা। যাই হোক, আমরা নীলাদ্রি লেকের পাশ দিয়ে জাদুকাটা নদীর ওখানে যাব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এই দূর পাহাড়ে সব পাথর খননের কাজ চলতেছে, ভারতের মধ্যে পড়ছে এটা। আর এই পাথর উত্তোলন করেই মূলত তারা তাদের দেশের চাহিদা মেটায় এবং বাংলাদেশে রপ্তানি করে। এই মুহূর্তে আমরা জাদুকাটা নদীর এখানে চলে আসলাম। দেখতে পাচ্ছেন জাদুকাটা নদীর ওপারে ভারত, আর এই সেই জাদুকাটা নদী। এখানে আমরা বেশ কিছুক্ষণ অবস্থান করছিলাম, তারপর কিছু চলে আসছিলাম। প্রতিমধ্যে একটি ছোট আকৃতির একটি ঝর্ণা আমরা দেখছিলাম, সেখানে গিয়েছিলাম। আমরা আবারও হাউস বোটে ফিরে আসছিলাম, মানে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে হাউস বোটে ফিরে আসছি। আমরা একদিনের ট্যুরে গিয়েছিলাম, মূলত একদিনের ভ্রমণে। তো বিকাল হয়ে গেছিল, দেখুন গোধূলি লগ্নে আকাশ সূর্য জলরাশি সব মিলে চমৎকার, মানে এক কথায় অসাধারণ একটা পরিবেশ আপনি এখানে পাবেন আসলে। আমরা ফিরে আসছি, আর আসার সময় এই দৃশ্যটা এত ভালো লাগছে, দেখুন কত চমৎকার একটি দৃশ্য। মানে হাওড়ে আপনার বারবার যাইতে মন চাইবে। শহরে কোলাহল কর্ম ব্যস্ততার ভিড়ে আপনি সময় পাইলেই মনে হবে চলে যায়। আমরা যা হোক আমরা ফিরে আসছি,
আমাদের এই যে হাউস বোট, এই হাউস বোটেই করে আমরা গিয়েছিলাম। আর এই হাইস গাড়িতে আমরা গিয়েছি।